গুড মর্নিং ফ্রম আসানসোল। এখন আমি একটু ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি, কিন্তু ঘটনাটা হলো আমি এখানে এলাম কি করে। তা আমি ততক্ষণে ব্রেকফাস্ট করি, মা পাঠিয়েছে, আমাদের মধ্যেই রয়েছে। তোমরা ততক্ষণে কীভাবে এলাম সেটা দেখতে থাকো, ঠিক আছে? আজকে হচ্ছে 29শে সেপ্টেম্বর, নতুন একটা আবার রাইড, নতুন উদ্যমে শুরু করেছি। গত বছরে স্পিতিটা মিস হয়ে গিয়েছিল। আমার গত বছরে যা প্ল্যানিং ছিল স্পিতি, জান্সকার, দেন সাচপাস, কিস্তর ফিল্ডার। কিন্তু বিষয়টা হলো যে গত বছরে যেহেতু নেগলছড়াইতে ধস নেমে গেল, সেই ধস নেওয়ার জন্য আমরা আর ওদিকে যেতে পারিনি। তো গত বছরে আমার সঙ্গে সুমিতবাবু ছিলেন, এই বছরে আমি রাইডটা একাই করছি, ষোলোই যাচ্ছি আমি। তো এখন বাজে ঘড়িতে, আমার ঘড়ি ফার্স্ট আছে বেসিক্যালি, এখন 4টে বাজতে সম্ভবত মনে হয় 5 মিনিট বাকি। তাহলে চলো, এরপরে যখন আমাদের দেখা হবে মোটো ব্লগিং সেটারে দেখা। আমি আজকে আমার জার্নি শুরু করছি, আমার নতুন জার্নি। এবারে ষোলোই যাচ্ছি আমার বেলেঘাটার বাড়ি থেকে। বাবা মা দাঁড়িয়ে আছে, আমি বেরিয়ে যাচ্ছি। কোনো প্রবলেম হলে পরে সেডি মোড়েদেরকে খবর দেবে। বেরিয়ে গেলাম। শুরু করলাম জার্নি। বারাণসী আজকে টার্গেট আছে। এখন বারাণসী বাজে এখন 4:10। দেখা যাক, কোনো নির্দিষ্ট টার্গেট নিয়ে যাচ্ছি না, যতটা চালাতে ভালো লাগে ততটা চালাবো। চালাতে ভালো না লাগলে পরে দাঁড়িয়ে যাবো, রাত্রিরে নাইট স্টে করে নেবো, কোনো সমস্যা নেই। এখন আগে ডানকুনি যাই, একটু চা ফা খাবো, তারপরে দেখছি কি করা যায়। চলো, এখানে আর কি দেখাবো। হাই রোডে উঠি, তখন দেখা যাবে। এখন এয়ারপোর্ট ছাড়লাম, ছেড়ে রেলওয়ে এক্সপ্রেসওয়ে, এরপরে ওখান থেকে এরপর দিল্লি রোড, তারপরে সোজা পরপর যাব। কতগুলো স্টেট আজকে ক্রস করবো জানি না, তবে চেষ্টা করছি একটা রিজনেবল ডিস্টেন্স মেনটেন করবার। আচ্ছা, এখানে আবার কাজ চলছে, মানে রাস্তাটা ছোট হয়ে গিয়েছে, রাস্তাটা হাফ, তো অনেক দিন ধরে চলছে। দেখা যাক, একটু পরে হয়তো রাস্তাটা ঠিকঠাক হয়ে যাবে। বেলঘড়িয়া এক্সপ্রেসের অবস্থা খুব একটা ভালো না, যা দেখতে পাচ্ছি। যাই দেখি সামনের দিকে আর কি আছে। যদি রাস্তা খারাপ থাকে বলে দেবো বেলঘড়িয়া এক্সপ্রেসের সম্পর্কে। আমি বলবো যে এখন এই মুহূর্তে বেলঘড়িয়া এক্সপ্রেসে ধরো না, রাস্তার অবস্থা ভালো না। তাহলে চলে এসেছি আমরা বালি ব্রিজ, সেই দক্ষিণেশ্বর। এখন অন্ধকারে দক্ষিণেশ্বর দেখানো সম্ভব না, দেখাও যাবে না। তো যাই হোক, এবার এখান থেকে আমরা ধরবো হচ্ছে NH2। জাস্ট ডানকুনি ক্রস করলাম। খুব বাজে রাস্তার প্যাচ, নিশ্চিত বলা যাবে না, এত বাজে, মানে ডাইভারশন আর রাস্তার অবস্থা খুব খারাপ। 2 ঘন্টা হলো গাড়ি চালাচ্ছি, তাদের যে অবস্থা, এখনো অবধি গাড়ি চালাতে পেরেছি আমি ওই 90 কিলোমিটার প্লাস, তার মানে 45 অ্যাভারেজ। এত বাজে সিচুয়েশন। বারাণসী বাকি এখান থেকে আর 583 কিলোমিটার। সত্যিগড়ে ঠিক আগে প্রায় 4-5 কিলোমিটার আগে থেকে রাস্তা একদম ঠিকঠাক আছে, যেটা গত বছরে সত্যিগড়ে ভীষণ সমস্যা হয়েছে। মানে রীতিমতো আমি লাস্টে বসে গেছিলাম সত্যিগড়ের পর থেকে মোরলেস রাস্তা একদম মাখন। তো আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার তোমরা দেখে নিয়েছো সকাল থেকে 236 কিলোমিটার অলরেডি বাইক চালিয়ে ফেলেছি। 4:20 থেকে এখন বাজে 9টা। এখান থেকে বারাণসী আর 280 কিলোমিটার, বাজে এখন 12:53। এখন আপাতত আমি এখন ঔরঙ্গাবাদের কাছে দাঁড়িয়ে আছি। একটা বাইলেন যেটাকে আমরা বলি আর কি, সার্ভিস লেনে দাঁড়িয়ে আছি। যা অবস্থা দিকে রাস্তার, মাথা খারাপ হয়ে যাবে। 80-তে কখনো গাড়ি টানছি, কিন্তু হলে কি হবে, এমন জায়গায় চলে আসে 20-তে গাড়ি নামিয়ে দিচ্ছে। মানে অফরোডিংয়ের একেবারে ফাটাফাটি, মানে অফরোডিং টেস্ট করে দেবে এখানে। বিশেষ করে ওই ঝাড়খণ্ড আর বিহারের যে পার্টটা আছে, ওই পার্টটাতে অফরোডিং হবে।
মারাত্মক পর্যায়ে, মানে সে ডাইভারশনের সঙ্গে অফরোডিং, মানে চিন্তার বাইরে। আর যা গাড়ি চালাচ্ছিলাম আমি স্ট্যান্ডার্ড স্পিড, কখনো আমি 100-তে গাড়ির কাটা ঠেকাই নিয়ে বলতে পারে। আমার গাড়ির কাটা 80-90-এর মধ্যে হচ্ছিল। যেভাবে চালাচ্ছিলাম, যে রিদমে চালাচ্ছিলাম, তাতে হিসাব করলে পরে আমি এখনও প্রায় 1 ঘন্টা পিছনে হয়ে গেছি। 4:30 বাড়ি থেকে বেরিয়ে এখন ঔরঙ্গাবাদ পৌঁছলাম। 515 কিলোমিটার সামনে হয়ে এসছে। বারাণসী কটা বাজে এখন? এখন বাজে হচ্ছে 3:20। তো বারাণসী তো আর বেশি দূর নেই। তা বারাণসী মনে হচ্ছে ঢুকে যেতে পারবো, সমস্যা হবে না। তো মা খাবার পাঠিয়েছে, সেই খাবারটা খাই। দুপুরের লাঞ্চ রাস্তায় খেতে হবে না, মাটন কষা আর হচ্ছে পরোটা। তা ঠিক আছে, আমি খেতে থাকি, তোমরাও এই সময় লাঞ্চ করে। গুড মর্নিং ফ্রম হোটেল মুলাকাত, বারাণসী। আমি কালকে আর খুব এক্সস্ট হয়ে গেছিলাম, কারণ কি যা সিচুয়েশান ছিল কালকে, প্রচণ্ড বৃষ্টিও নেমেছিল বারাণসী ঢোকবার খানিকক্ষণ আগে অবস্থা। যাই হোক, বেশি দেরি করছি না, এখন 9টা বেজে গেছে। আমি বেরিয়ে যাবো, আমি আগ্রার উদ্দেশ্যে যাওয়ার প্ল্যানিং আছে আজকে আমার। তো এই হচ্ছে হোটেলের রুম ছিল, এই হোটেলের রুম। ঠিক আছে, আমি পুরো রেডি, আমি শুধু বেরোবো, পুরো রেডি। আর বাইরে গিয়ে হোটেলের আউটসাইডটা আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে হোটেল মুলাকাত, এখানে রাত্রিতে ছিলাম। একদম পুরো এই যে NH2 এর একদম উপরে। ওটা দিয়ে যাবো, ওটাতে গিয়ে উঠবো। ওখান থেকে NH2টা ধরে নিই। ব্রেকফাস্ট করে নিয়েছি, ওখানে একটা ধাবা পেলাম, বাইপাসে উঠে গিয়ে তোমাদের দেখাবো। আর কীভাবে যেতে হবে সেটাও আমি ডিরেকশনটা মোটামুটি দেওয়ার চেষ্টা করবো। বারাণসীতে পেট্রোল চলছে ইন্ডিয়ান অয়েলে 94.76, ঝাড়খণ্ডেও মানে 96 করে রিলায়েন্সের পেট্রোল পাম্প। গত বছরে ওইটা দিয়ে এসেছিলাম, ওইটা দিয়ে এসেছিলাম। ঠিক আছে, এবারে ডাইরেক্ট একদম রিং রোড ধরে এসে বেরিয়ে যাচ্ছে। ওটা হচ্ছে বারাণসী বাইপাসের দিকে আমরা যাবো না, কিন্তু ওটা ফেজ 1, ওটা ভুল হয়ে যাবে। এই দিক থেকে আমরা বেরিয়ে যাবো, এই ঠিক আছে। গত বছর 7টায় বেরিয়ে 3টের সময় কি বলে লখনৌতে পৌঁছেছিলাম। আর এবছরে আমি বেরোলামই তো হোটেল থেকে প্রায় 9:30। একটা ভালো যে গত বছর বৃষ্টিটা খুব পেয়েছিলাম, এবারে বৃষ্টিটা নেই, এই একটা খুব ভালো সুবিধা হয়েছে। আর আপাতত থালি যাচ্ছে, মাটন, চিকেন, গোলাপ জাম, চাটনি, রাইস আসছে। ঠিক আছে, তারপরে উঠে পড়েছি আগ্রা লখনৌ এক্সপ্রেস ওয়েতে, আর তার সাথে রিং রোড চড়ছি। বিকেল মোটামুটি 5:15। সূর্যটাকে দেখো কি লাগছে গো, ভাবলে ফাটাফাটি লাগছে সূর্যটা। এই হচ্ছে আপনাদের মধ্যে তো প্রায় ঘন্টাখানেক হয়ে গেছে। এই একই হোটেল, এই হোটেলের সেই বাথরুম। ঠিক আছে, এখানে বাথরুম, বিশাল বড় বাথরুম। ঠিক আছে, আর এই হচ্ছে হোটেলের রুম। বান্ধব 4-5 জন একসঙ্গে শুয়ে পড়বে। তো আমি এখন আর দেরি করবো না, এখন একটু খাওয়া দাওয়া করবো। ওই লখনৌ থেকে কিছু খাবার কিনেছিলাম, সেটা পুরোটা খেতে পারিনি। একটা থালি নিয়েছিলাম, মাটন চিকেনের সঙ্গে মেশানো থালি। সেই থালিটা এখন আমি খেয়ে নিই। এবার আমি একটু পরে, আর খুব টায়ার্ড মানে কালকের মতন না, তবে ঠিক আছে, ওটাই হবে। হাত মুখ ধুয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। কালকে সকালবেলায় আবার দেখা হবে। ঠিক আছে, চলো, টাটা। গুড মর্নিং ফ্রম হোটেল সৌরভ ইন। গত বছরও এখানে আমি ছিলাম, তখন আমরা রিটার্ন জার্নির সময় ছিলাম। এই হচ্ছে হোটেলের বাইরের ভিউ। ভালো হোটেল, ব্যবহারও খুব ভালো, কোনো সমস্যা নেই। এই সামনে লন আছে, এপাশেও লন আছে, দেখে নাও। আর একদম ওই আগ্রা লখনৌ এক্সপ্রেস থেকে নেবে
বাঁদিকে 400-500 মিটারও আসতে হবে না, ভালো হোটেল। অন্যান্যগুলো যা প্রচুর ব্রোকার ঘুরে বেড়ায় এখানে, ও ব্রোকারদের চক্করে পড়ার দরকার নেই, ডাইরেক্ট এসে কমিউনিকেট করে নেবে, ঝামেলা মিটে জানালে। কিন্তু ব্রোকার হলে পরে আরও 500-700 টাকা বেশি। আর বাইকারদের জন্য স্পেশাল আছে, সেটা আমি এখানে কিছু বলছি না, আসার পরেই জানতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে হোটেলের স্টাফ, এরা আমার সঙ্গে কালকে ছিল। কালকে এই ছেলেটিও ছিল, সারাক্ষণ ধরে আমাকে আমার রুমে আর কি মানে সার্ভিস দিয়ে গেছে। ঠিক আছে, চলো টাটা। গত দুদিনে গাড়ি চালিয়েছি। ডে 1-এ হচ্ছে 680 কিলোমিটার বারাণসী এসছি কলকাতা থেকে, আর ডে 2-তে বারাণসী থেকে আগ্রা এসছি 634 কিলোমিটার। তো 680 আর 634 1314 কিলোমিটার, 1314 কিলোমিটার রান করিয়েছি গাড়ি। খুব ভালো পারফরমেন্স, কোনো সমস্যা নেই। তো এখন এই হোটেল থেকে বেরাচ্ছি, গাড়ি কোল্ড স্টার্টেই ছিল। তো এবারে গাড়ি দৌড় করিয়ে দিচ্ছি। বাই বাই আগ্রা এবছরের মতন। সামনের বছর এদিকে আসবো কি না কোনো কনফার্মেশন নেই, যদি আসি তাহলে দেখা যাবে। এই হচ্ছে হোটেলের বেরিয়ে যাওয়ার রাস্তা। খুব ভালো হোটেল ছিল কালকে, বেশ মানে এমনিতে দেখো এই হোটেল সৌরভ পার্ক ইন আগ্রা। তোমরা এখান থেকে নাম্বারটাকে স্ক্রিনশট মেরে রাখতে পারো যদি মনে হয়। যমুনা एक्सप्रेसवे आपका स्वागत है, वेलकम टू যমুনা এক্সপ্রেসওয়ে। চলো দিল্লি চলো। আপাতত যমুনা এক্সপ্রেসের টোলে আমি পেরিয়ে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে একটুখানি জল টল খেলাম, কারণ এরপরে আর দাঁড়াবো না, সোজা বেরিয়েই যাবো। মাঝখানে আমার ওই গাড়ির হর্নটা একটু ডিস্টার্ব করছিল। হর্ন ডিস্টার্ব নয়, হর্নের যে ক্লিপটা আছে সেই ক্লিপটা খুলে গেছিলো দুবার। ঠিক না, মানে আগ্রা যাইনি, আগ্রা ওই কানেক্টারটাতে দেখলাম দুটো দোকান আছে, সেখানে খানিকক্ষণ ওরা হর্নটাকে, হর্ন ঠিক আছে, হর্নে কোনো সমস্যা নেই, হর্নের ক্লিপটা খুলে গেছিলো, ওরা আবার খুলে খালে ওখানে 10-15 মিনিট সময় লাগলো, লাগিয়ে দিল। এখন আবার ঠিক আছে, পুরো এখন চলবে, কোনো সমস্যা নেই। তো চলো, আমি এবারে আর ওয়েট করে লাভ নেই, আমি বেরিয়েই যাবো। চলো টাটা। যমুনা এক্সপ্রেসওয়ের ওপরে সোনাঘাটের আর গ্লাস বেশ খাবার যমুনা এক্সপ্রেসের আমি খাই, ওখানে আবার বেরোতে হবে, তারপরে রাস্তায় দেখা জায়গাতে যাবো, ভালো ভালো খাওয়া যাবে। ঠিক আছে, টাটা। আর কালকে আমি কেন এখানে দাঁড়িয়ে গেছিলাম দেখবে? আমি যখনই বুঝতে পেরেছি যে পাহাড়ের রেঞ্জ শুরু হয়ে গেছে, ঠিক তখনই আমি আর রিস্ক নেইনি, যে কোনো হোটেলে আমি দাঁড়িয়ে গেছিলাম। এই হচ্ছে ব্যাপার। পাহাড়ের রেঞ্জ আমি কালকেই হালকা করে চোখে যে পড়েছে, কারণ এই রাস্তায় তো আমি গতবার এসেছিলাম, তখন আর দেরি করিনি আমি, যে বাঁ দিকে যে হোটেল পাবো সেই হোটেলেই থেকে যাবো, তাই থেকে গেছি।